কিছুদিন ধরেই অস্থির হয়ে আছে ভোজ্য তেলের বাজার। কোথাও কোথাও আবার চাহিদা অনুযায়ী মিলছে না তেল। কোম্পানিগুলো দাম বাড়াতে সরকারের কাছে আবেদন করলেও এখনও ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে পাইকারি পর্যায়ে বাড়তি দামে বিক্রি করছেন ডিলাররা। এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি 10 টাকা বেড়েছে। বৈরী আবহাওয়ায় সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে, যার প্রভাব বাজারে পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি 10 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলকভাবে বেশি। এ কারণে ডিমের চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজন পাইকারি দামে, যা এক সপ্তাহ আগেও ছিল 125 টাকা থেকে 130 টাকায়। লাল ডিম হইলো আপনার 140 টাকা ডজন, সাদা হইলো 135 টাকা ডজন, দেশিটা হইলো আপনার 230 টাকা ডজন, হাঁস হইলো 220 টাকা ডজন। গত সপ্তাহের তুলনায় আপনার 5 টাকা ডজনে বাড়ছে। আয়ের সাথে ব্যয়ের তো মিল নাই, এর জন্য যদি দাম আর একটু কমে আমাদের জন্য সুবিধা এবং সাধারণ ক্রেতা যারা আছে তাদের জন্য ভালো। ব্যবসায়ীরা বলছেন গত 2-3 সপ্তাহে বৃষ্টির কারণে বাজারের সবজির দাম বেড়েছে। এ কারণে ডিমের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। কয়েকদিনের মধ্যেই দাম ঠিক হয়ে আসবে। বৃষ্টির কারণে শাকসবজি মাছ এগুলোর দাম বাড়ার কারণে ডিমের উপরে একটু প্রভাব পড়েছে, যার কারণে ডিমের দামটা একটু ডজন প্রতি প্রায় 8-10 টাকা বেড়েছে। তবে এরকম বাজার থাকবে না, শাকসবজির আমদানি হইতেছে, অবশ্যই ডিমের দাম আরও কমার সম্ভাবনা আছে, মানে 120-25 টাকায় এই সপ্তাহে চলে আসার সম্ভাবনা আছে। ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছেন অসাধু ব্যবসায়ীরা। এখান থেকে উত্তরণের জন্য দ্রুত দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। আগে তো ডিমের দাম ছিল অনেক কম, কিন্তু এখন ডিমের দাম আস্তে আস্তে বাড়তেছে, কারণ সাধারণ মানুষদের অনেক হয়রানি হচ্ছে। আমাদের ডিম কিনতে খুব সমস্যা হচ্ছে, যারা সাধারণ মানুষ তাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে গেছে। একটা ডিম 12 টাকার মতো পুরো জায়গায় এই আর কি। সরকার যদি চেষ্টা করে তাহলে একটু কমায় রাখতে পারে ডিমের ইতি। মুরগিটির দামও তো অনেক বেশি। এখন এত বেশি দাম, বাজারে আসে তো হিমশিম খাওয়া। আর আমিষের দাম তো এমনিতেই সব কিছু বেশি, এটাতে একটু পূরণ করা হয় ঘাটতি, কারণ এটাও দাম অনেক মধ্যবর্তী। তো বাজার হিসাব করে আসি, একরকম পয়সা নিয়ে এখানে আসে তারপরে ডেফিসিট। এখন এটা কি সিন্ডিকেট না কি কিছু বুঝতেছি না, কেন এত বেশি দাম বাড়তেছে। এদিকে বেশ কিছুদিন ধরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেল কিনতে দিতে হচ্ছে বাড়তি দাম, আবার কোথাও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ভোক্তাদের অভিযোগ, বরাবরের মতো বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা তেলসহ ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছেন। না বাড়ার দরকার নাই, বাজার ঠিক আছে। বাড়ালে দেশের লোকের সমস্যা হয়ে যাবে, জনগণের সমস্যা হয়ে যাবে। দামটা নিয়ন্ত্রণে থাকা উচিত, বাড়লে সাধারণ লোকের কষ্ট হয়ে যাবে। ভোজ্য তেলের দাম বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে যে তরকারি রান্না করতে হলে অল্প ফোটা ফোটা করে তেল দিয়ে রান্না করতে হয়, এত বেশি দাম বাড়তি। এরপরও যদি দাম বাড়ায় তাহলে আমরা খাবো কিভাবে? তেলের দাম সবসময় এত যেভাবে যে রেটে বাড়তেছে, এটা তো হচ্ছে যে আমাদের জন্য আর সহনীয় পর্যায়ে থাকতেছে না। কয়েকদিন আগে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল ভোজ্য তেল কোম্পানিগুলো। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হতো 195 টাকায়, কিন্তু দাম বাড়ানোর বিষয়ে এখনও অনুমোদন দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বাজারে ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন তেল বাজারে না আসায় আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। আমরা এখনো আগের রেটে বিক্রি করতেছি। এখন যখন নতুন রেট আসে তখন নতুন চিনতে হবে, এখন তো নতুন রেট আসে নাই, আর নতুন কথা বলতেও পারবো না। সব মিলেই যদি দাম বাড়ালেও সরকারের সাথে সমঝোতা করে সুন্দরভাবে, এটা 2 টাকা বাড়ুক আর 5 টাকা বাড়ুক আর যাই বাড়ুক, একটা সুন্দর সুস্থ সমাধান মাধ্যমে হওয়াটাই উচিত। সরকার ভোজ্য তেলের দাম না বাড়ালেও খুচরা পর্যায়ে বিক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছেন ডিলাররা। আনছি রূপচান্দা 3640, 910 টাকা করে তারা রাখছে, যেখানে আগে রাখতো আপনার 895 অথবা 900। আমরা 10 টাকা 15 টাকা ছাড় দিয়ে বিক্রি করতে পারতাম, এখন আমরা আর ক্রেতাদেরকে ছাড় দিতে পারতেছি না, কারণ এই সুযোগটা পাইকারি এলারা কাজে লাগাইছে। ডিম, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকারি নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন সচেতন মহল। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।